সকলকে আনন্দিত জয়গুরু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ছোট ছোট কিছু কথার মধ্যে আমি আপনাদেরকে বলবো আপনাদের জীবনের উন্নতি কেমন করে হবে, সেই তিনটে জিনিসের কথা বলবো। যে তিনটে জিনিস আমার আদর্শ, আমার ঠাকুর পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাকে দিয়ে গেছেন। শুধু আমাকে বলবো না, আমাদের সবাইকে দিয়ে গেছেন। সেই তিনটে জিনিস আমরা যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করি, নিজেদের মধ্যে রেগুলার প্র্যাকটিস করি, রেগুলার সেগুলো নিয়ে চর্চা করি, অবশ্যই আমি জোর গলায় বলবো আমাদের সব সমস্যার কিন্তু সমাধান ওই তিনটে জিনিসের মধ্যে কিন্তু লুকিয়ে আছে। শুধুমাত্র দীক্ষিত যারা, শুধুমাত্র পরমপিতার আশ্রয়ে আশ্রিত হয়েছে যারা, শুধুমাত্র তাদের জন্য নয়, যারা এখনও পরমপিতার আশ্রয়ে আশ্রিত হতে পারেননি বা কোনো আদর্শের সঙ্গে যুক্ত হননি, এগুলো তাদের জন্য অ্যাপ্লিকেবল। তাই সবাই মন দিয়ে তিনটে জিনিস শুনবেন, কেউ ভিডিও স্কিপ করবেন না, এতে আপনারই লাভ। প্র্যাকটিস করে দেখুন, অনুশীলন করে দেখুন, অভ্যাস করে দেখুন, অধ্যয়ন করে দেখুন, সফলতা আসবেই আসবে, আসবেই আসবে। এটা আমি জোর গলায় বলবো, কারণ আমি সেটা নিজের মধ্যে অ্যাপ্লাই করেছি, নিজে সেটাকে যাচাই করেছি, নিজের মধ্যে সেটাকে প্র্যাকটিস করেছি রীতিমতো। আমি কিন্তু সফলতা পেয়েছি। তাই আমি সফলতা পেয়েছি, আপনি পাবেন না এটা নয়। অনেক মানুষ ভাবছে যেহেতু নিজের কথা বলছে, না আমি নিজের কথা বলছি না, কারণ আমার ঠাকুর নিজেকে দিয়ে আমিত্ব ভাব, মানে এই আমি জিনিসটা ঠাকুর পছন্দ করতেন না। ঠাকুর সবার কথা ভাবতেন। তাই আমি আমার কথা বলবো না। আমার ঠাকুর শ্রী ঠাকুর একটা বাণী ছোট ছড়ার মাধ্যমে বললেন, পড়শিরা তো নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। আপনারা পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব যারা আছেন, আমার বাড়িতে যদি আগুন লাগে সবার ফার্স্টে কিন্তু আপনারাই আসবেন। আমার বাড়িতে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে থাকে সবার ফার্স্টে কিন্তু আপনারাই আসবেন। আমার আত্মীয়রা আসবে কিন্তু পরে আসবে। তাই ঠাকুর বাণীটা দিলেন, পড়শিরা তো নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার বুঝি। তাই মোদ্দা কথায় আসি, তিনটে বেসিক জিনিস, এই তিনটে বেসিক জিনিস আমাদের মধ্যে রেগুলারিটি থাকলে কোনো বাধা বিপর্যয় বা কোনো আটকে থাকা কাজ কিচ্ছু আটকাবে না, সব হয়ে যাবে। শুধু সেগুলোকে আমাকে প্র্যাকটিস করতে হবে। ওই যেরকম স্কুলে যেরকম পড়াশোনা করতে হয়, তারপরে পরীক্ষা দিলে পাস করি, ঠিক সেরকম এখানেও তাই। কারণ এটাও একটা স্কুল, এটা হচ্ছে মানুষ তৈরির কারখানা, ম্যান মেকিং ইনস্টিটিউশন। তো আমরা যদি সেই জিনিসটা যদি সঠিকভাবে যদি নিজের মধ্যে পরিচালিত যদি করি না, ঠিক হবে। আমি জোর গলায় বলছি ঠিক হবে, কিন্তু ঠিকভাবে করতে হবে। সেই টেকনিকগুলো আমি আপনাকে বলে দিচ্ছি। ঠাকুর বলছেন প্রথমে যজন মানে কি? আমার আদর্শ, আমার ঠাকুর, তার সৎনাম যখন গ্রহণ করলাম, তার আশ্রয় যখন আশ্রিত হলাম, তার কিছু বেসিক কিছু করণীয় আছে। সেই করণীয়গুলো যদি আমরা প্রত্যহ ঠিকভাবে যদি করি, সেটাই হচ্ছে যজন মানে আমরা নিজে করছি, আমি নিজে করছি। এরপরে সেকেন্ড হচ্ছে যাজন মানে কি? ওই যেটা আমি নিজে করছি সেটা অপরকে বলা। যেমন আমি নিজে করে ফল পেয়েছি সেটা এখন আপনাদেরকে বলছি, ঠিক সেরকম যাজনও তাই, সেটা আপনাদেরকে বলছি। আপনারাও নিজে করে যখন ফল পাবেন তখন সেটা সবাইকে যখন বলবেন, সেটা হচ্ছে যাজন। আর ঠাকুর বলছেন ইষ্টভৃতির ব্যাপারে একটা বিশাল বড় চ্যাপ্টার আছে, আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। আমি ছোট্ট করে বলে যাচ্ছি, ইষ্টভৃতি হচ্ছে মঙ্গলযজ্ঞ। অনেকে এটাকে অনেক কিছুভাবে ভেবে নেয়, কিন্তু যেটা সত্যি আসল একদম ডিরেক্ট কথা, সেটা হচ্ছে মঙ্গলযজ্ঞ। এটা করলে আপনারই মঙ্গল, আপনার মঙ্গলার্থেই এটা কিন্তু করা হয়।
এটা নিজের আপনার বলাটা ভুল হবে, এটা নিজের মঙ্গলার্থের জন্য করা হয়। আপনি করলে আপনার মঙ্গল, আমি করলে আমার মঙ্গল। বোঝা গেল কথাটা? তাই ইষ্টভীতি নিয়ে ভিডিওটা, ইষ্টভীতি কী, কেন করব, এ সমস্ত কিছু আমি পরের ভিডিওতে নিয়ে আসবো, সমস্ত কিছু জানতে পারবেন। আমি শুধু একটা কথাই বলবো আপনাকে, এই 3টে বেসিক জিনিস আপনি করে দেখুন, ঠিকভাবে কিন্তু আপনারা কিন্তু তত্তর করে কিন্তু এগিয়ে যাবেন। বোঝা গেল? এখন ভাবছেন যারা ঠাকুরের দীক্ষিত নয়, তারা ভাবছেন যে বাবা আমরা তো ঠাকুরের দীক্ষিত নয়, তাহলে কি আমাদেরকে ঠাকুরের দীক্ষা নিতে হবে? আমি আপনাকে একটা কথা বলবো যে না, ঠাকুরের দীক্ষা নিতে হবে না। ঠাকুরের দীক্ষার কথা আমি পরে আসবো। দীক্ষা মানে হচ্ছে নাম ধ্যান, দীক্ষা মানে হচ্ছে বনে বাজারে গিয়ে তপস্যা করা, এগুলো কিচ্ছু নয়। দীক্ষা মানে অ্যাকচুয়াল ঠাকুরের ভাষায় হচ্ছে দক্ষতা অর্জন করা। আমি স্কুলে পড়ছি, আমি ফিজিক্সে দক্ষতা অর্জন করেছি, আমি আমার কথাই বলছি, আমি ফিজিক্সে দক্ষতা অর্জন করেছি, তাই আমাকে কেউ যদি ফিজিক্স নিয়ে কথা বলে আমি কিন্তু ফিজিক্স নিয়ে কথা বলতে পারবো। কেউ যদি আমাকে বাংলা নিয়ে কথা বলে আমি কিন্তু অতটা হয়তো বলতে পারবো না, বা ভূগোল নিয়ে যদি কেউ কথা বলে আমি অতটা বলতে পারবো না, কারণ তার উপরে আমার দক্ষতা এখনও পর্যন্ত অর্জন হয়নি। তাই ঠাকুরের ভাষায় দীক্ষা মানে হচ্ছে দক্ষতা অর্জন করা, আর কিছুই না, কিচ্ছু না। তাই ঠাকুরের যে 3টে বেসিক জিনিস বললাম, এটা ঠাকুরের বলা, কিন্তু এই বেসিক জিনিসগুলো হচ্ছে আমাদের মানব জীবনকে চালনা করার জন্য, কোনো দিন আটকাবে না। আর রইল ইষ্টভীতির কথা, সেটা আমি পরেই আসবো। ইষ্টভীতির ব্যাপারটা নিয়ে 3টে বেসিক জিনিস, এগুলো নিয়ে একটু যদি নিজেদের মধ্যে প্র্যাকটিস করা যায়, একটু যদি নিজেদের মধ্যে যদি চালনা করা যায়, তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না, দুর্দশা থাকবে না, কোনো রকম বাধা বিপত্তি থাকবে না। আপনারা সবাই বিভিন্ন ঠাকুরের বিভিন্ন গুরুর দীক্ষিত হতে পারেন, ঠিক আছে। নিজের গুরুর, নিজের ঠাকুরের নিশ্চয়ই কোনো না কোনো মন্ত্র আছে, কোনো না কোনো জপ আছে, সেগুলো করেন। সেগুলো করলেই উন্নতি। রেগুলার করতে হবে, এটা রেগুলারিটি বজায় রাখতে হবে। আজকে করলাম, কালকে করলাম, পরে 2 দিন থাকার ভাল লাগছে না, ওটা করলে কিন্তু হবে না। রেগুলার প্র্যাকটিস করতে হবে। যদি রেগুলার প্র্যাকটিস করেন, আমি কমপক্ষে বলে দিচ্ছি 3 থেকে 4 মাস ফল আপনি নিজে হাতেই পাবেন। এটা আমার ঠাকুর বলেছেন। আমি তো আমার ঠাকুরকে ধরে আমি দিব্যি পাচ্ছি, কারণ আমি সেই জিনিসগুলো অভ্যাস করেছি। তাই আসুন, আমি চাইবো না কারোর ক্ষতি হোক, আমি শুধু চাইবো একান্তই যে সবাই ভালো থাকুন। শুধু আমি নয়, সবাই ভালো থাকুন, আপনারাও ভালো থাকুন, আপনারাও সুখে থাকুন। কারণ আপনাদের যদি ভালো হয় না, আমি কতটা খুশি হব আমি জানি না, বাট আমার ঠাকুর কিন্তু খুশি হবে। আমার ঠাকুর পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি কিন্তু খুশি হবেন। আমি সবার মঙ্গল প্রার্থনা করে আজকের ভিডিও এবং আজকের বক্তব্য আমি এখানেই রাখছি। যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি আমাকে ক্ষমা করুন। জয় গুরু। সবাই ভালো থাকবেন।